করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বাস্তবটা দেখো। তাদেরকে দেখানো নয়, ঠিক আছে? আমরা তো কোনো কিছুর মধ্যে নাই। তোমরা আমরা কোথায় ছিলাম, আমি নিজে কোথায় ছিলাম সেটা সিসিটিভি ফুটেজ আমি নিজে দেখাতে পারবো, ঠিক আছে? এগুলা দেখায় কি পাবলিককে কি বোকা বানাও নাকি? পাবলিক আজকের দিনে অত বোকা না, বুঝছো দাদা? আসলদেরকে তোমরা ছাড়ে দাও। আমরা স্পটে ছিলাম না, আমাদেরকে তোমরা উঠাই নিয়ে তোমরা করতেছো না। কার নেতৃত্বে হয়েছিল? হ্যাঁ, কার নেতৃত্বে গেছিল? তোমরা গেছিল কি? আমি নিজে ছিলাম না, আমার বাড়ি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, আমি বাড়িতে ছিলাম। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমার বাড়ির, এইসব অসামাজিক কাজে আমি নাই। আপনারা জানেন যে গত 19শে মে রামকৃষ্ণ মিশন একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত। এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে, আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি। এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানা। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরো 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়। আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা একটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরো আইডেন্টিফিকেশন চলছে, আরো অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজ আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং হচ্ছে টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না, তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হারদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এসকে রয় বলে আরেক ভদ্রলোকের কাছে, এবং এসকে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট করেছিলেন রামকৃষ্ণ মিশনকে। এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। একদমই নয়, এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনো পেয়েছি। এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনো টুকরা সিং এর নামে আছে, যেহেতু এখনো মিউটেশন হয়নি। তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন, এবং অ্যাজ পার কোর্ট অর্ডার মিউটেশন উইদিন 1 মান্থ হয়ে যাওয়ার কথা, যেটা আমরা কোর্ট অর্ডার পেয়েছি। নিজের গালে নিজেই থাপ্পড় মারবার প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। আমার লজ্জা লাগে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বা শিলিগুড়িতে আমরা যেরকম সম্মানীয় নজরুল ইসলাম সাহেব, জয়রামন সাহেবদেরকে দেখেছিলাম যে কিভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতেন, আর আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কিভাবে একজন অপরাধীকে এবং
তৃণমূল পোষিত এই অপরাধী যাতে সম্পত্তি দখল করতে পারে, সেই দখল করবার জন্য যেভাবে সহযোগিতা করেছে তাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। একজন অপরাধীর অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশনের সাধুদের প্রতি তারা অজামিনযোগ্য অর্থাৎ নন বেলেবল কেস দেয়, আর যিনি এই মূল কাণ্ডে এই রামকৃষ্ণ মিশনের জমি দখলের মূল মাথা তাকে জামিনযোগ্য অপরাধ দেয়, আর জামিনযোগ্য অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। আমি জানি না যে এত বড় নিকৃষ্ট মানের উদাহরণ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কার নির্দেশে এটা করেছে, এবং আমি নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের সরাসরি নির্দেশ ছাড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এই ধরনের, যারা এত আইন জানেন তারা এই ধরনের বোকামি করতেন না। ফলে এই ঘটনার পেছনে শুধু প্রদীপ রায় নয়, তার পেছনে কে আছে সেইটাকে খুঁজে পাওয়া দরকার, এবং তার সাথে সাথে এই অপরাধী তৃণমূলী নেতাদের যে সমস্ত পুলিশ অফিসাররা সহযোগিতা করছেন। ডিকে নামে একটা সিল লাগিয়ে দিয়ে এসেছিলেন, ডাকাত পড়লো আমার বাড়িতে, আমাকে বাড়ির থেকে বের করে দিলেন, আমি গেলাম পুলিশের কাছে আর পুলিশ আমাকেই বাড়ির বাইরে রেখে সিল মেরে দিল। এই জিনিস কখনো আমরা শুনেছি? হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ যে ঘটনা ঘটিয়েছে, তৃণমূলের কোনো নেতা পেছনে না থাকলে এই ঘটনা ঘটতে পারে না। ফলে পেছনে কে আছে, ডিকেই বা কে, এবং তার পাশাপাশি যে সমস্ত পুলিশ অফিসাররা এই অন্যায় কাজে সহযোগিতা করছে তাদের প্রত্যেকের শাস্তি দাবি করছে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।